যে ইংরেজি সাল যেটাকে আমরা গণনা করতেছি এটা আদৌ ইংরেজি সাল নয়। যীশু খ্রিস্টের প্রায় 1600 বৎসর পরে 1558 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার থেকে এই ইংরেজি সালের গণনা শুরু করা হয়, যেটাকে গ্রেগরিয়াল ক্যালেন্ডার বলা হয়। এটাকে সংশোধন করে ইংরেজি ক্যালেন্ডার করা হয়েছে, এটাকে গ্রেগরিয়াল ক্যালেন্ডার বলা হয়। এখন প্রশ্ন হলো, গ্রেগরিয়াল ক্যালেন্ডার কেন? এটার উৎপত্তি কি? এটা আপনারা যারা ইংলিশে পারদর্শী ওনারা বেশি বলতে পারবেন। আন্নো ডমনি, যার সংক্ষিপ্ত রূপ হলো এডি, যেটা বিভিন্ন সংক্ষিপ্ত রূপের পুস্তিকার মধ্যে পাওয়া যায়। এডি দ্বারা উদ্দেশ্য হলো, এই আন্নো ডমনির সংক্ষিপ্ত রূপ হলো এডি। এর অর্থ হলো আমাদের প্রভুর বৎসরে খ্রিস্ট ধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি। তাহলে আমাদের ইংরেজি সালের ভিতরে যা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাল গণনার ভিতরেও আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানেরা শিরক প্রবেশ করায় দিচ্ছে। আর এটাকেই আমরা খুব ধারণ করে আসতেছি। আর আমরা হিজরি সন জানিও না, কেউ বলতে পারবেন নি এটা কত হিজরি সন চলতেছে। সম্মানিত হাজিরিন, ইংরেজি মাস হিসাবে এটা কি মাস চলছে? আগস্ট মাস। আরবি মাস হিসেবে মুহররম। বাংলা মাস অনেকে আশঙ্কায় আছে কি মাস চলছে বাংলা। বাংলা ভাষা নিয়ে কত যুদ্ধ করল, এখনো পর্যন্ত বাংলা ভাষা নিয়ে কত রাজনীতিও চলে। কিন্তু আফসোসের বিষয় হলো, বাংলা কি মাস চলে সেটাও আমরা ভালো করে বলতে পারি। আমরা তো পারি না, আমাদের ছেলেমেয়েরা তো আরো আগে পারবে না। কিন্তু যখনই জিজ্ঞেস করছি এটা কি মাস চলছে ইংরেজি, আমরা কি বলছি? এ ব্যাপারে কেউ কার্পণ্যতা করেনি, কারণ এটা ঠোঁটের আগায় আছে, পড়তে বসতে চলতে ফিরতে। আমরা যে মাস বললাম ইংরেজি মাস, এটা কি আসলে ইংরেজি সাল? এটা কি আসলে ইংরেজি সাল কিনা সেটাই তো আমরা জানি। মূলত যেটাকে আমরা ইংরেজি সাল হিসেবে গণনা করতেছি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের হালুয়া আমাদের কাছে দিয়ে রাখছে, সেটাকে আমরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এটাকে ধারণ করে আছি ইংরেজি সাল হিসেবে। আসলে ইংরেজি সাল না, সেটাই কিন্তু আমরা জানি। এই সালের উৎপত্তি ইংরেজি সাল হিসেবে নয়। আজকে সালের কিছু গণনা, কিছু কথা এই জন্য বলা যে আরবি মাসের প্রথম মাসের নাম কি? সবাই বলেন। এই মাসটা মুখস্থ থাকা ফিকহের পরিভাষায় ফরজে কিফায়া। আরবি সাল গণনা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য এটা জানা ফরজে, যেমনটা জানাজার নামাজ ফরজে কিফায়া তেমনটা ফরজে কিফায়া। তাহলে এই সাল, হিজরি সাল আমাদের জানা, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আরবি সালের ক্যালেন্ডার নির্ধারণ করছেন কে? বলেন। আমি যেহেতু হাত উপরের দিকে উঠেছি, স্বভাবত বলেন কে? আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। قل هي مواقيت للناس والحج। হজের সময় নির্ধারিত ক্যালেন্ডার। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, নবীজি কে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হে নবী আপনি হজের সময় বলে দেন
মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, হজের ক্যালেন্ডার আপনি জানায় দেন মানুষদের জন্য, হজের সময় আপনি জানায় দেন। সুবহানাল্লাহ বলেন। মাওয়াকিত শব্দের অর্থ ক্যালেন্ডার, কোরআনে আছে। সময় নির্ধারণ করা, এটা ক্যালেন্ডার। দিন নির্ধারণ করা, সময় কেবল নির্ধারণ করা। তাহলে আবার জবান খুলে বলেন তো, এই 12 মাসের ক্যালেন্ডার নির্ধারণ করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। তাহলে তো এই বিষয়টা আমরা পরিষ্কার হলাম। এখন যে কথাটা বলতেছিলাম যে ইংরেজি সাল যেটাকে আমরা গণনা করতেছি, এটা আদৌ ইংরেজি সাল নয়। যীশু খ্রিস্টের প্রায় 1600 বৎসর পরে 1558 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার থেকে এই ইংরেজি সালের গণনা শুরু করা হয়, যেটাকে গ্রেগরিয়াল ক্যালেন্ডার বলা হয়। এটাকে সংশোধন করে ইংরেজি ক্যালেন্ডার বলা হয়েছে, এটাকে গ্রেগরিয়াল ক্যালেন্ডার বলা হয়। এখন প্রশ্ন হলো, গ্রেগরিয়াল ক্যালেন্ডার কেন? এটার উৎপত্তি কি? এটা আপনারা যারা ইংলিশে পারদর্শী ওনারা বেশি বলতে পারবেন। আন্ন ডমনি, যার সংক্ষিপ্ত রূপ হলো এডি, যেটা বিভিন্ন সংক্ষিপ্ত রূপের পুস্তিকার মধ্যে পাওয়া যায়। এডি দ্বারা উদ্দেশ্য হলো, এই আন্ন ডমনির সংক্ষিপ্ত রূপ হলো এডি। এর অর্থ হলো আমাদের প্রভুর বৎসরে খ্রিস্ট ধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি। তাহলে আমাদের ইংরেজি সালের ভিতরে যা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাল গণনার ভিতরেও আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানেরা শিরক প্রবেশ করায় দিচ্ছে। আর এটাকেই আমরা খুব ধারণ করে আসতেছি। আর আমরা হিজরি সন জানিও না। কেউ বলতে পারবেন নি এটা কত হিজরি সন চলতেছে? হ্যাঁ, 1443। এদিক থেকে একজন বলল, সামনে থেকে আওয়াজ কিন্তু আসে। 1443 হিজরি চলছে। বলেন কত হিজরি? মুখস্থ করেন, কত হিজরি? 1443 হিজরি সনের প্রথম মাস মুহররম। আজকে মুখস্থ হয়েছে তো? তাহলে আমরা আজকে একটা ফরজি কিফায়া আদায় করলাম। বলেন আলহামদুলিল্লাহ। কত বছর পরে এই ফরজি কিফায়া আদায় করলেন? যার বয়স 60 সে 60 বছর পরে, যার বয়স 80 বছর পরে, যার বয়স 50 বছর পরে। এটা কি 50 বছর পরে উচিত ছিল না প্রথম থেকেই উচিত ছিল? এখন থেকে আমরা নির্দিষ্ট সময়গুলোতে আমরা এই বিষয় নির্ধারণ করব ইনশাআল্লাহ। দেখেন বিষয়টা, হিজরি সালের সূচনাও হয়, গণনা শুরু করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রবর্তন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে একজন গভর্নর ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পার্শ্ববর্তী একটা এলাকার গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ফরমান লিখে লিখে পাঠাতেন। লিখতেন এইভাবে যে চলতি বৎসরের প্রথম বৃষ্টি যখন হবে এরপর থেকে এই কাজগুলো করবেন, অথবা গ্রীষ্মকালের এই সময়ে দ্বিতীয় বৃষ্টির পরে এটা, মানে সময়টা এভাবে নির্ধারণ করত, প্রথম বৃষ্টি অথবা দ্বিতীয় বৃষ্টি অথবা গ্রীষ্মকালের এই সময় অমুক সময়। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লিখে লিখে পাঠাতেন। হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পুনরায় চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাদেরকে এই ফরমান লিখে পাঠান এমন এমন সময় নির্ধারণ করে, এটা আমাদের জন্য বুঝতে কঠিন হয়ে যায়, এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার পাঠান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, পরামর্শ সবাই বসে গেলেন, সংসদ অধিবেশনে বসে গেলেন। বিষয় হলো হিজরি সন গণনা শুরু করা হবে। সংসদ চলতেছে। কি চলতেছে? সংসদ চলতেছে। আমাদের দেশে তো সংসদ শুরু হইলে একজন একটা কথা বললে এটার বিরুদ্ধে বলতে গেলে গালি দিতে হইলে দিবে, শিরক করতে হইলে করবে। সাহাবায়ে কেরামের সংসদ চলা শুরু হয়ে গেছে। এক একজন সাহাবী এক এক মত ব্যক্ত করতেছেন। কিছু সাহাবায়ে কেরাম মতামত ব্যক্ত করলেন, নবীজি যেই বৎসরে জন্ম হয়েছে সেই বৎসর থেকে আরবি সাল গণনা শুরু করা হোক। কিছু সাহাবায়ে কেরাম মতামত ব্যক্ত করলেন, নবীজি যেই তারিখে হিজরত করে মদিনায় গেছেন ওই তারিখ থেকে আরবি সাল গণনা করা হোক। কেউ জানেননি কোন মাসে নবীজি হিজরত করছেন? রবিউল আউয়াল মাসে। বলেন কোন মাসে? এই ইতিহাসগুলো আমরা জানি না। প্রত্যেকের ঘরে নবীজির জীবনী থাকা চাই। এমন একজনের ঘর তো পাওয়া যাবে না যার ঘরের ভিতরে বিভিন্ন রং ঢঙের বই পুস্তক নাই, অথচ নবীজির জীবনী তাদের ঘরে নেই। কিনবেন তো? কিছু সাহাবায়ে কেরাম মতামত ব্যক্ত করলেন, আরবি হিজরি সাল গণনা শুরু করা হবে নবীর হিজরতের মাস থেকে, যেটা ছিল রবিউল আউয়াল মাস। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। রবিউল আউয়াল মাস থেকে হিজরি সাল গণনা শুরু করা হবে, এটাও ক্যান্সেল হয়ে গেল। অতঃপর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আরবি সাল গণনা শুরু করা হোক মুহররম থেকে। লম্বা চূড়া সংসদীয় অধিবেশন চলছে তো চলছে। আমি সংক্ষিপ্তভাবে বললাম 1 মিনিটে। সর্বসাকুল্যে সিদ্ধান্ত হলো মুহররম মাস থেকে হিজরি সালের প্রথম মাস গণনা শুরু হবে। হিজরি সাল গণনা শুরু করে অতঃপর ফরমান জারি করে হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। এইভাবে ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। তাহলে হিজরি সালের ক্যালেন্ডারের রূপকার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? ইংরেজি সালের ক্যালেন্ডারের বিষয়টার ইতিহাসও যদি টানতে যাই অনেক পিছনে চলে যাবে। আমি আজকে সেদিকে যাব না, অন্য কোনো সময় কথায় আসলে বলবো ইনশাআল্লাহ। তাহলে হিজরি সালের ক্যালেন্ডারের রূপ এর প্রবর্তক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি সাল আমাদের জন্য এতটা জরুরি যে আমাদের ইবাদতের প্রত্যেকটা বিষয় হিজরি সালের সাথে সম্পর্ক, যা চন্দ্রের সাথে সম্পর্ক এমন ভাবে নির্ধারিত হয়েছে। দেখেন না, হিসেব করে হিজরি সালের ক্যালেন্ডার আল্লাহ তাআলা আসমানে রেখে দিয়েছেন। আসমানের দিকে তাকায়া তাকায়া বান্দা হিজরি সাল গণনা করবে। কুরবানির ঈদ পালন করব, শর্ত আসমানের দিকে তাকাও। হজ পালন করব, শর্ত হলো আসমানের দিকে তাকাও। রোজা পালন করবে, শর্ত হলো আসমানের দিকে তাকাও।
আবার রোজার ঈদ পালন করবে, শর্ত হলো আসমানের দিকে তাকাও, মাগরিবের সালাত আদায় করবে, আসমানের দিকে তাকাও, এশার সালাত আদায় করবে, আসমানে তাকাও, ফজরের সালাত আদায় করবে, আসমানের দিকে তাকাও। শুধু এতটুকু না, চন্দ্রের সাথে বান্দার শরীরের একটা পরিবর্তন আছে, ঠিক কিনা? বিশেষ করে মহিলারা অনুভব করে বেশি। কি চলে রে? উন্নি চলতেছে, অমাবস্যা চলে। চন্দ্রের সাথে শরীরের গঠনের একটা ভার হালকার একটা অবস্থান থাকে। কি বাস্তব না বাস্তব? দেখবেন আল্লাহ তাআলা সময় এমন ভাবে মেনটেন করছেন যে আসমানের চন্দ্রের সাথে আমার আপনার ব্রেনের একটা সূক্ষ্ম কানেকশন। সুবহানাল্লাহ।